লুকমান হাকিম যুবককালে একজন মালদার ব্যক্তির দাস ছিলেন। লুকমান হাকিমের মালিক বড়ই ধনী ব্যক্তি ছিল। লুকমান হাকিম তার মালিকের খুব সেবা যত্ন করতেন। লুকমান হাকিম তার মালিকের এতই সেবা যত্ন করতেন যে তার মালিক তার জন্য লুকমান হাকিম তার মালিকের এতই সেবা যত্ন করতেন যে তার মালিক তাকে খুব ভালোবাসত। লুকমান হাকিমের মালিক তাকে এতই ভালোবাসতেন যে কোনো খাওয়া দাওয়া, কোনো পান করা লুকমান হাকিমকে ছেড়ে সে কখনোই খাইতেন না। একদিন লুকমান হাকিমের মালিক তার সামনের মধ্যে একটা তরমুজ নিয়ে রেখেছিল। তারপর লুকমান হাকিমের মালিক লুকমান হাকিমকে আওয়াজ দিল। লুকমান হাকিমকে একটা ছুরি আনতে বলল। ওই ছুরি দিয়ে ওই তরমুজটি কাটল এবং লুকমান হাকিমের মালিক নিজে না খেয়ে আগে লুকমান হাকিমের মুখের মধ্যে তুলে দিল। লুকমান হাকিম বড়ই মজা করে খাচ্ছেন। যখন লুকমান হাকিমের মালিক দেখলেন যে লুকমান হাকিম বড়ই মজা করে খাচ্ছিল, তখন লুকমান হাকিমের মালিক নিজে না খেয়ে বারবার লুকমান হাকিমের গালের মধ্যে ওই তরমুজ কেটে দিতেছিল। এইভাবে লুকমান হাকিম তরমুজ খাচ্ছে। লুকমান হাকিমকে দেখে মনে হচ্ছিল যে বড়ই মজা আছে ওই তরমুজের মধ্যে। এইভাবে তরমুজ খেতে খেতে যখন তরমুজ প্রায় শেষের দিকে, তরমুজের আর একটি মাত্র টুকরা বাকি রয়েছে, তখন গিয়ে তার মালিক ওই তরমুজের বাকি টুকরোটা নিজের মুখের মধ্যে দিল। লুকমান হাকিমের মালিক তরমুজের শেষ অংশটি মুখে দেওয়ার পরে মুখ থেকে খুব তাড়াহুড়া করে বার করে দিল, কেননা ওই তরমুজটি বড়ই তিতা লাগতেছিল। লুকমান হাকিমের মালিক লুকমান হাকিমের এত সবর দেখে বড়ই হায়রান হয়ে গিয়েছিল এবং লুকমান হাকিমকে জিজ্ঞাসা করলো, হে লুকমান, এইরকম তিতো তরমুজ তুমি কি করে খাচ্ছিলে? তুমি আগে বলনি কেন? তোমাকে আমি দিতাম না। লুকমান হাকিম তার মালিকের এই কথা শুনে হাসল এবং বড়ই আদবের সহিত উত্তর দিল যে, হে আমার মালিক, আমি যে এই তিতো তরমুজ খাইতেছিলাম এর দুইটি মাত্র কারণ আছে। এর দুইটি কারণ আছে যার কারণে এই তিতো তরমুজ খাওয়ার পরেও আমি বড়ই মজা নিচ্ছিলাম। প্রথম কারণ হইল, আপনি আমাকে বড়ই মোহাব্বতের সহিত খাওয়াইতেছিলেন। আমার অন্তর এই কথা সহ্য করতে পারে নাই যে আমি তরমুজের তিতার কারণে আমি আমার মুখ খারাপ করব, যাহা দেখে আপনার অন্তর খারাপ হয়ে যাবে। আর দ্বিতীয় কারণ হইল, আমি আল্লাহ তাআলার অনেক ভালো ভালো নিয়ামত খেয়েছি। এত ভালো ভালো নিয়ামতের মধ্যে যদি একটি ফল খারাপ হয় তাহলে আমি কেন নাশুকরিয়া আদায় করব? একবার লুকমান হাকিমের মালিক লুকমান হাকিমকে বলল, হে লুকমান, আমার জন্য একটি ছাগল জবাই করে ওই ছাগলের সমস্ত অঙ্গের মধ্যে সব থেকে ভালো অঙ্গ আমার জন্য নিয়ে আসো। মালিকের কথা শুনে লুকমান হাকিম একটি ছাগল জবাই করল এবং ছাগলের দিল এবং ছাগলের জবানটা বার করে মালিকের সামনে নিয়ে আসলো এবং মালিককে এসে বলল, হে আমার মালিক, এই যে ছাগলের জবান এবং ছাগলের দিল, এই দুইটো সব থেকে ভালো অঙ্গ। এরপরে এখনো কয়েকদিন যায়নি, এর মধ্যে আর একবার লুকমান হাকিমের মালিক লুকমান হাকিমকে বলল, হে লুকমান, আমার জন্য তুমি আরেকটি ছাগল জবাই করো এবং তার সব থেকে খারাপ অঙ্গ আমার জন্য নিয়ে আসো। লুকমান হাকিম মালিকের কথা শুনে আবার একটি ছাগল জবাই করলো এবং ছাগলের দিল এবং ছাগলের জবান বার করে মালিকের খেদমতে নিয়ে আসলো এবং মালিককে বলল, হে আমার মালিক, এই যে ছাগলের দুইটি অঙ্গ, জবান এবং দিল, সব থেকে খারাপ অঙ্গ। এমন ব্যবহার দেখে লুকমান হাকিমের মালিক বড়ই আশ্চর্য হলেন এবং বললেন, হে লুকমান, যখন আমি তোমাকে বলেছি যে ছাগলের সব থেকে ভালো অঙ্গগুলো আমার কাছে নিয়ে আসো, তখন তুমি দিল এবং জবান নিয়ে এসেছো। এখন আমি তোমাকে বললাম ছাগলের সব থেকে খারাপ অঙ্গ নিয়ে আসো, এখনো তুমি ছাগলের দিল এবং জবান নিয়ে এসেছো, ব্যাপারটা কি? তখন লুকমান হাকিম বলেছিল, হে আমার মালিক, এই দুইটি অঙ্গ, জবান এবং দিল, যদি ভালো থাকে তাহলে সমস্ত অঙ্গের মধ্যে ভালো অঙ্গ
আর যদি এই দুইটি অঙ্গ মানুষের খারাপ হয়ে যায়, তাহলে সব থেকে খারাপ অঙ্গ। আমার সুপ্রিয় দর্শক, লুকমান হাকিম আল্লাহ তাআলার একজন বড়ই নেক এবং বুজুর্গ বান্দা। যে লুকমান হাকিমকে মহান আল্লাহ রব্বুল আলামিন হিকমত দিয়েছেন, ব্রেন বুদ্ধি দিয়েছেন এবং বড়ই জ্ঞান দিয়েছিলেন, এবং আল্লাহ রব্বুল আলামিন লুকমান হাকিমকে উচ্চ মর্যাদাও দিয়েছেন। তার সঙ্গে পবিত্র কোরআনের 21 নম্বর সূরা লুকমানের নাম রেখেছেন। সূরা লুকমানের 12 নম্বর আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এবং আমি লুকমান হাকিমকে হিকমত দিয়েছি। প্রিয় দর্শক, লুকমান হাকিম সমস্ত উলামায়ে কেরামের মতে নবী ছিলেন না, বরং তিনি একজন ফকি এবং বড়ই হাকিম ছিলেন। লুকমান হাকিম সম্পর্কে ঐতিহাসিকবিদদের বিভিন্ন মত রয়েছে। ওই সমস্ত মতের আসল কারণ হইল, আদিম যুগে সমস্ত ঐতিহাসিক ঘটনা এবং সমস্ত ঐতিহাসিক বর্ণনা মানুষের মুখে মুখে চলে আসতেছিল, সেই ঐতিহাসিক জিনিসগুলো লিখে রাখা হয়নি। এই জন্য লুকমান হাকিম নবী ছিলেন কি নবী ছিলেন না, এ বিষয়ে আমরা পবিত্র কোরআনে যাহা কিছু আছে সেটাকেই বিশ্বাস করি। লুকমান হাকিম কোনো নবী ছিলেন না, বরং তিনি একজন বড়ই হিকমতওয়ালা, বড়ই বুদ্ধিজীবী এবং জ্ঞানী মানুষ ছিলেন। কেউ কেউ বলেছেন লুকমান হাকিম আদ সম্প্রদায়ের নসল থেকে ছিলেন। যখন আদ সম্প্রদায়ের উপরে আল্লাহ রব্বুল আলামিনের আযাব এসেছিল, তখন হযরতে হুদ আলাইহিস সালাম নিজের সঙ্গীদের নিয়ে ইয়ামানের মধ্যে চলে আসেন, আর ওই সঙ্গীদের মধ্যে হযরতে লুকমান হাকিমও ছিলেন। পরে ইয়ামান দেশের মধ্যে যখন এই সমস্ত লোকের হুকুমত চলে আসে, তখন তারা লুকমান হাকিমকে তাদের বাদশা বানিয়ে নেয়। লুকমান হাকিম একটি বড় মজলিসের মধ্যে ওয়াজ ও নসিহত করতেন। হঠাৎ তার মজলিসের মধ্যে একজন অচেনা ব্যক্তি আসলো এবং লুকমান হাকিমের কাছে গিয়ে বলল, হে লুকমান হাকিম, তুমি কি হাসহাস গোত্রের গোলাম নও? এই কথা শুনে লুকমান হাকিম উত্তর করল, হ্যাঁ অবশ্যই। তারপর ওই ব্যক্তি আবার প্রশ্ন করল, হে লুকমান, তুমি কি আমার সঙ্গে ছাগল চরাওনি? এরপরে লুকমান হাকিম সেই ব্যক্তিকে বড়ই নজর করে দেখলেন এবং বললেন, হ্যাঁ অবশ্যই, এটাও ঠিক আছে, আমি তোমার সঙ্গে ছাগল চড়াইছি। তারপর আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করল, তুমি কি হাফসি নও? এই কথা শুনে লুকমান হাকিম হেসে ফেলল এবং জিজ্ঞাসা করল, এটাও ঠিক বলছো, কিন্তু তুমি বলো তো, তুমি আমাকে কি জিজ্ঞাসা করতে চাচ্ছ? তোমার উদ্দেশ্য কি? তখন গিয়ে ওই ব্যক্তি বলল, তুমি একজন গোলাম ছিলে, তুমি একজন হাফসি ব্যক্তি, তুমি ছাগল চড়ার কাজও করেছিলে, তবুও তোমার এই মজলিসের মধ্যে এত মানুষের ভিড় কেন? লোকেরা তোমার কাছে এসে তবুও তোমার কথা এত ভালো করে শোনে কেন? লুকমান হাকিম বড়ই মোহাব্বতের সাথে সেই ব্যক্তিকে বলল, হে আমার প্রিয় ভাই, আমি যে কথা বলি যদি ওর উপরে তুমিও আমল করো, তাহলে তুমিও আমার মতন হয়ে যাবে। এরপরে লুকমান হাকিম বললেন, তোমার চক্ষু দিয়ে হারাম জিনিসকে দেখো না, জবান দিয়ে বেকার কথা তুমি বলো না, হালাল মাল খেও, নিজের লজ্জা স্থানকে হেফাজত করো, নিজের জবান দিয়ে সর্বসময় সত্য কথা বলিও, মানুষের সঙ্গে ওয়াদা করলে ওয়াদা পূরণ করিও, মেহমানদের ইজ্জত করো এবং তোমার প্রতিবেশীর খেয়াল রাখো, খারাপ কাজগুলো ছেড়ে দাও। বাস এই কয়েকটা অভ্যাস নিজের মধ্যে তৈরি করো, আর এই কয়েকটা অভ্যাসের জন্যই আল্লাহ রব্বুল আলামিন আমাকে বুজুর্গি দান করেছেন। প্রিয় দর্শক, হযরতে লুকমান হাকিম আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে ছিলেন। লুকমান হাকিম অনেক দিন পর্যন্ত জীবিত ছিলেন, তিনি বড়ই লম্বা বয়স পেয়েছিলেন। লুকমান হাকিম হযরতে দাউদ আলাইহিস সালামের জামানাও পেয়েছিলেন, এবং লুকমান হাকিম এক সময় লোকেদেরকে ফতোয়াও প্রদান করতেন। যখন দাউদ আলাইহিস সালাম নবী হলেন, তখন লুকমান হাকিম ফতোয়া দেওয়া ছেড়ে দিলেন, কেননা তার জামানায় একজন নবী হয়েছেন। লুকমান হাকিম কিছু রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় তিনি বনু ইসরাইলের কাজীও ছিলেন। লুকমান হাকিমের হিকমতের কথাগুলো 10,000 অধ্যায়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আরব দেশের লোকেরা লুকমান হাকিমের ব্যক্তিত্বকে ভালো করে চিনতেন
এবং লুকমান হাকিমকে আরব দেশের লোকেরা একজন বড়ই বুদ্ধিমান হিকমতওয়ালা মনে করতেন। বরং আরবের লোকেরা তাদের শের শায়রি, তাদের কবিতার মধ্যে লুকমান হাকিমের কথাও মাঝে মধ্যে উল্লেখ করতেন। আরব দেশের লোকের কাছে কিছু কিছু মানুষ এমনও ছিল যার কাছে লুকমান হাকিমের পুস্তকও পাওয়া যেত। লুকমান হাকিমের হিকমতের কথাগুলো সেই পুস্তকের মধ্যে লেখা ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে প্রথম ইসলাম প্রচার করতেছিলেন, সেই সময়ে যারা মক্কার মধ্যে কাফিররা হজ করতে আসতো, তাদের ডেরার মধ্যে গিয়ে গিয়ে আমাদের নবী তাদেরকে ইসলামের দাওয়াত দিতেন। শুআয়দ নামের এক ব্যক্তি যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন, তখন সেই ব্যক্তি বলে উঠলেন, হে মুহাম্মদ, তুমি যে সমস্ত কথা বলতেছো, তোমার এই কথাগুলোর মধ্যে আমার কাছেও একটি কথা আছে এবং একটি জিনিস আছে, যার মধ্যে তোমার কথার মতনই কিছু কথা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, সেটা কি জিনিস? তখন ওই শুআয়দ নামের ব্যক্তি বলেছিলেন যে আমার কাছে লুকমান হাকিমের একটি পুস্তক রয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুস্তক থেকে কিছু আলোচনা শুনলেন। তারপর রাসূল বললেন, অবশ্যই এটা ভালো কথা, কিন্তু আমার কাছে যাহা আছে সেটা কিন্তু এই কথাগুলোর মতন নয়, বরং আমার কাছে মহান আল্লাহ রব্বুল আলামিনের বার্তা রয়েছে। প্রিয় দর্শক, লুকমান হাকিমের 8টি নসিহত। লুকমান হাকিমের সব থেকে বড় এবং 1 নম্বর নসিহত হইল নামাজ পড়ো এবং নামাজের মধ্যে তোমার দিলকে হেফাজত করো। লুকমান হাকিমের 2 নম্বর নসিহত হলো, যখন তোমরা খানা খাও তখন তোমরা নিজের গলাকে হেফাজত করো। লুকমান হাকিমের 3 নম্বর নসিহত হইল, যখন তোমরা অন্য কারো বাড়ির মধ্যে থাকো তখন তোমরা নিজের চক্ষের হেফাজত করো। 4 নম্বর নসিহত হইল, হে লোকেরা, যখন তোমরা কোনো মজলিসের মধ্যে বসবে তখন তোমরা নিজের জবানের হেফাজত করো। 5 নম্বর নসিহত, আল্লাহ তাআলাকে সর্বসময় স্মরণ রেখো। 6 নম্বর নসিহত, নিজের মৃত্যুকে সর্বসময় স্মরণ রাখিও। 7 নম্বর নসিহত, নিজের উপরে এহসানগুলোকে কখনো ভুলিয়ে দিও না। 8 নম্বর নসিহত, কারো উপরে তোমরা জুলুম করো না। প্রিয় দর্শক, লুকমান হাকিম তার নিজের পুত্রদেরকে নসিহত করেছিলেন তার মৃত্যুর পূর্বে। কেননা প্রতিটা মানুষ চায় তার মৃত্যুর পূর্বে তাদের সন্তান আদিকে কিছু নসিহত করে যাবে। হযরতে লুকমান হাকিমের এই নসিহতগুলো আল্লাহ রব্বুল আলামিন এমনই পছন্দ করেছেন যে পবিত্র কোরআনের সূরা লুকমানের 13 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে এই নসিহতগুলো উল্লেখ করা হয়েছে। লুকমান হাকিম তার ছেলেদেরকে বলেছিল, হে আমার প্রাণের চেয়ে প্রিয় ছেলেরা, আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করিও না। অবশ্যই শিরিক করা এটা সব থেকে বড় জুলুম। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিন পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার তাকিদ করেছেন এবং পিতামাতার কথা মেনে চলার হুকুম দিয়েছেন, বিশেষ করে মার কথা মেনে চলার, কেননা মায়ের হক সন্তানের উপরে অনেক বেশি। লুকমান হাকিম তার ছেলেদেরকে নসিহত করেছিলেন, হে আমার ছেলেরা, তোমরা নামাজের পাবন্দি করিও এবং মানুষদেরকে ভালো কাজের ওসিয়ত করিও, খারাপ কাজ থেকে মানুষদেরকে রুখতে থাকিও। লুকমান হাকিম তার ছেলেদেরকে নসিহত করেছিলেন যে মুসিবতের সময় তোমরা সবর করো এবং মানুষের সঙ্গে তোমরা কখনো অহংকার করিও না। হে আমার ছেলেরা, তোমরা জমিনের উপরে অহংকার সহিত চলিও না। যারা অহংকারী এবং অহংকার করে দুনিয়ার মধ্যে চলে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। হে আমার ছেলেরা, তোমরা জমিনের মধ্যে খুবই নম্র এবং ভদ্র হিসাবে চলাচল করিও। যদি কখনো কোনো লোকের সঙ্গে তর্ক বিতর্ক হয় তাহলে নিজের আওয়াজকে নিচু রাখিও। অবশ্যই বড় আওয়াজ এবং উঁচু আওয়াজ সেটা হলো গাধার আওয়াজ। প্রিয় দর্শক, লুকমান হাকিমের কবর কোথায় ছিল? হযরতে লুকমান হাকিম 1000 বৎসর জীবিত ছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালামের নবী হওয়ার পূর্বে লুকমান হাকিম বনু ইসরাইলের মধ্যে মুফতি ছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন নবী হলেন তখন লুকমান হাকিম বনু ইসরাইলকে ফতোয়া দেওয়া ছেড়ে দিলেন। লুকমান হাকিম সারা জীবন ধরে সাধারণ মানুষকে ওয়াজ ও নসিহত করতেছিলেন। এই লুকমান হাকিমের কবর রামলা নামের একটি জায়গার মধ্যে রয়েছে। যে জায়গার মধ্যে লুকমান হাকিমের কবর আছে সেখানে 70,000 নবীদেরও কবর রয়েছে। যখন ইহুদিরা
লুকমান হাকিমদের বাইতুল মুকাদ্দাস থেকে বার করে দিয়েছিল। তখন লোকেরা ক্ষুধা এবং পিপাসার দরুন একসঙ্গে অনেক মানুষের ইন্তেকাল হয়ে যায়। ওই সমস্ত লোকের মধ্যে লুকমান হাকিমের কবরও রয়েছে। লুকমান হাকিমের কবরের মধ্যে বড় করে একটা চিহ্ন দেওয়া আছে এবং লুকমান হাকিমের এই কবরটাকে দূর দূরান্ত থেকে লোকেরা জিয়ারত করার জন্য আসে। আশা করি লুকমান হাকিম সম্পর্কে অথেন্টিক কিছু কথা আমি আপনার সম্মুখে তুলে ধরতে পারলাম। যদি এই আলোচনাগুলো আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।